হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শোলা কচুর ভর্তার রেসিপি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, তোমরা সবাই হয়তো এটা রান্না করে খাও। অ্যাকচুয়ালি আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। শোলা কচু বা জল কচুর ভর্তা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো শোলা কচু। কচুটা কেটে আমি ধুয়ে নিয়েছি। কচুটা আমি সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দেব একটু নুন। 3 থেকে 4টে সিটি দিয়ে আমি কচু সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ কচু সেদ্ধ হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার আমি ম্যাশ করে নেব। ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারো, আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো টুকরো ম্যাশ করা হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রাখছি। কচুর সাথে নারকেলটা কিন্তু খুব ভালো লাগে, তাই নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আর এবার নারকেল কোড়াটা আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারে, একটু ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দেব পরিমাণ মতো জল, একটু দিচ্ছি সর্ষে। সর্ষে দিলে বেশ ভালো লাগবে, তো সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পেস্ট করা হয়ে গেছে। নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। রসুনটা আমি গ্রেট করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কচুর ভর্তা বা যে কোনো ভর্তা সর্ষের তেলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম একটু কালো জিরে। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। রসুনটা একটু ফ্রাই করে নেব, তবে দেখবে যেন রসুনটা পুড়িয়ে না যায়। এরপরে রসুনটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা কচু। 2 থেকে 3 মিনিট কচুটা কুক করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল আর সর্ষের পেস্ট। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি আবার একটু রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিলে বেশ ভালোই লাগবে, তবে তোমরা যারা চিনি পছন্দ না করো তারা দিও না। চিনি দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেন চিনিটা মেল্ট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কুক করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এবার 2-1 মিনিট নাড়াচাড়া করতেই দেখা যাচ্ছে যে কচু বাটা কড়াইটা ছেড়ে দিচ্ছে, তার মানে ভর্তা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি শোলা কচুর ভর্তা। শোলা কচুর ভর্তার সাথে ভালো লাগে গরম গরম ভাত। একদিন এভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।